টি-20 বিশ্বকাপ খেলতে না পারার জন্য বিসিবির অদূরদর্শিতা দায়ী। আইসিসির সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ করা উচিত ছিল বলে মনে করেন আমিনুল হক। বিএনপির ক্রীড়া সম্পাদক ও ফুটবল দলের সাবেক অধিনায়ক বলেছেন, খেলা না বোঝা পরিচালকদের জন্য ক্রিকেটের ক্ষতি হচ্ছে। নানা ঘটনা ঢাকতেই সাকিবকে ব্যবহার করা হচ্ছে বলেও মনে করেন আমিনুল। দেশ সবার আগে, তবে ক্রিকেটের সাথেও জড়িয়ে আছে সমর্থকদের আবেগ ভালোবাসা। মুস্তাফিজ ইস্যু, ভারত সফরে নিরাপত্তা শঙ্কা, শেষমেশ বিশ্বকাপে না যাওয়ার মাধ্যমে চরম অনিশ্চয়তায় পড়েছে দেশের ক্রিকেট। 22 গজের ভবিষ্যৎ শঙ্কার মুখে কেউ বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়েছেন, আবার দ্বিমতের সংখ্যাটাও কম নয়। আইসিসি ও বিসিসিআইয়ের সঙ্গে ক্রিকেট কূটনীতিতে হেরে গেছে বিসিবি, এমনটাই মনে করেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সাথে কথা বলে এটাকে একটা ভালো সিদ্ধান্তর পর্যায়ে নিয়ে আসতে পারত। বাট এখানে আমার কাছে মনে হয়েছে যে কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাবের কারণে এটিকে আরও সুন্দরভাবে সমাধান করা যেত। বাট আমরা সবসময় খেলার পক্ষে, আমরা সবসময় ক্রিকেটাররা মাঠে খেলবে, এটাই স্বাভাবিক। বিপিএল চলাকালীন ক্রিকেটারদের ধর্মঘট, এম নাজমুল ইসলামের দায়িত্ব ফিরে পাওয়া, ফিক্সিং ইস্যুতে মোখলেসুর রহমানের বিসিবির পরিচালক পদ থেকে সরে যাওয়া, ইশতিয়াক সাদেকের পদত্যাগ, একের পর এক ঘটনায় দিশেহারা ক্রিকেট অঙ্গন। ক্রিকেট আমাদের ঐতিহ্য, ক্রিকেট একটি আমাদের মান মর্যাদার খেলা। এটি বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সম্মান জড়িয়ে আছে। কোনো ব্যক্তিগত ইস্যুর কারণে, কারো ব্যক্তিগত কোনো বক্তব্যের কারণে আমার ক্রিকেটাররা খেলা বন্ধ করে দিবে, এটা যেমন সমীচীন নয়, এবং ক্রিকেটাররা কোনো পদক্ষেপ নিবে, এটাও আমাদের কাছে সমীচীন মনে হয়। আলোচনার বাইরে থাকা সাকিব আল হাসানকে হঠাৎ প্রাসঙ্গিক করে তুলেছে বিসিবি। ভুল ত্রুটি আড়াল করতেই কি এমন সিদ্ধান্ত? রীতিমতো স্ট্যান্ডবাজি আমি বলবো। কারণ হচ্ছে যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্রের আইন। সে রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরপরাধ হয়, তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে সাকিব আসবে, সেখানে কারো কোনো সমস্যা নেই। এবং আমি একজন ক্রীড়াবিদ হিসেবে অবশ্যই একজন খেলোয়াড়ের যে সম্মান, তাকে সম্মান দিতে চাই। রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবকে নিয়ে সিদ্ধান্তের ক্ষমতা রাষ্ট্রের মনে করেন আমিনুল হক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসির কড়া সমালোচনায় বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জেসন গিলেস্পি ও শহীদ আফ্রিদি। টাইগাররা হাইব্রিড মডেলের সুবিধা না পাওয়ায় হতাশা জানিয়েছেন রশিদ লতিফ। বাংলাদেশের অবস্থান শুরু থেকেই ছিল পরিষ্কার, বিশ্বকাপ খেলবে, তবে ভারতে নয়, শ্রীলঙ্কায়। নিরাপত্তা শঙ্কার যৌক্তিক ইস্যুও ইমেল চালাচালি আর আলোচনার নামে নিয়ম রক্ষা করে আইসিসি এড়িয়ে যায়। শেষ পর্যন্ত টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডের নাম ঘোষণা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। এখানেই প্রশ্ন জেসন গিলেস্পির। সাবেক এই অজি তারকার প্রশ্ন, নিরাপত্তা শঙ্কার কারণে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন নতুন কিছু নয়, তাহলে বাংলাদেশ কেন সেই সুবিধা পাবে না? এক্স পোস্টের মাধ্যমে বাংলাদেশের পাশে গিলেস্পি। বাংলাদেশকে কেন ভারতেই খেলতে হবে? আইসিসি কি কোনো ব্যাখ্যা দিয়েছে? ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, পরে তাদের আয়োজক দেশের বাইরে খেলার অনুমতি দেয়া হয়েছিল। কেউ কি বিষয়টি বুঝতে পারছেন? বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি। টাইগারদের প্রতি আইসিসির এমন আচরণে হতাশ তিনি। আইসিসির এমন পক্ষপাতিত্ব দেখে খুবই হতাশ আমি। তারা 2025 সালে পাকিস্তানের মাটিতে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একই আবেদন মানতে তাদের কত সমস্যা। গুঞ্জন উঠেছিল বাংলাদেশ না খেললে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে। সেটা না হলেও ভারতকে নিয়ে মজা করতে ছাড়েননি পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। পাকিস্তান না খেললে নাকি উগান্ডাকে নিজেদের গ্রুপে নেবে ভারত। ভারত পাকিস্তান ইস্যুর পর ক্রিকেটে আরেকটি সংকটের শুরু হলো, যার নাম বাংলাদেশ ভারত। ক্রিকেটের হাইব্রিড মডেলও তাই মুখ থুবড়ে পড়ল। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বয়কট করার গুঞ্জনের মধ্যে 15 সদস্যের দল ঘোষণা পাকিস্তানের। বাবর আজম থাকলেও সুযোগ হয়নি রিজওয়ানের, বাদ পড়েছেন পেসার হারিস রৌফ। প্রথমবার কোনো বিশ্বকাপে খেলার জন্য ডাক পেলেন স্পিনার ওসমান তারিক। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে ভারসাম্যপূর্ণ দল নির্বাচন করেছে পাকিস্তান। সালমান আগার নেতৃত্বে খেলবেন ফখর
নেওয়াজ, শাদাব খানরা। তরুণ তারকা সালমান মির্জা, সাহিবজাদা ফারহানদের নিয়ে ভালো পারফরমেন্স দেখাতে চাইবে দলটি। উইকেট কিপিংয়ে থাকছেন উসমান খান। হাইব্রিড মডেলে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। 7 ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী দিনে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, গ্রুপের বাকি প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। দল ঘোষণা করলেও টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ চূড়ান্ত নয়। বাংলাদেশকে সমর্থন জানিয়ে বয়কটের পথে হাঁটবে কিনা তার জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পিসিবি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার পর সংহতির অংশ হিসেবে টুর্নামেন্ট বর্জনের ইঙ্গিত দিয়েছিলেন মহসিন নাকভি। দল ঘোষণার পর ক্রিকেটারদের সঙ্গে নাকি আলোচনাও হয়েছে পিসিবি চেয়ারম্যানের। সেখানে বাবর সালমানরাও নাকি বোর্ড ও সরকার যে সিদ্ধান্ত নেবে তার প্রতি সমর্থনের কথা বলেছেন। এদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তান বিশ্বকাপ বর্জন করলে নিষেধাজ্ঞা সহ নানা সংকটের সম্মুখীন হবে। পিএসএলে বিদেশি ক্রিকেটার না পাওয়া এবং এশিয়া কাপেও নিষিদ্ধ হওয়ার শঙ্কার কথা জানিয়েছে গণমাধ্যম। আমার কাজ দল দেয়া, আমরা বিশ্বকাপে যাব কিনা তা সরকার নির্ধারণ করবে। চেয়ারম্যান এই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখানে সরকারের সিদ্ধান্তই সব। সাফ নারী ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে রেকর্ড 14-2 ব্যবধানে হারিয়েছে লাল সবুজ। এই ম্যাচে 4 গোল করেন সাবিনা, হ্যাট্রিক করেছেন লিপি। 6 ম্যাচে বাংলাদেশের 16 পয়েন্ট। শুরুতে আর শেষে মালদ্বীপ, মাঝে বাংলাদেশের 14 গোল। শিরোপা নিশ্চিতের ম্যাচে লাল সবুজের রেকর্ড। তাতে প্রথম আসরের শিরোপা সাবিনা কৃষ্ণাদের। উল্লাসটা তাই ভিন্ন আমেজের। জিতলে চ্যাম্পিয়ন, ড্র করলেও শিরোপা একরকম নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচ, তাও আবার তলানির দল মালদ্বীপের বিপক্ষে। ফলে শিরোপা একরকম নিশ্চিত জেনেই মাঠে নামা, কিন্তু ডিফেন্সের ভুলে পিছিয়ে পড়ে লাল সবুজ। নিজেদের জাত চেনাতে অবশ্য সময় নেয়নি বাংলাদেশ। সাবিনার দারুণ এক ফ্রিকিকে সমতায় লাল সবুজ। মিনিট খানেক পর পেনাল্টি থেকে নিজের জোড়া পূর্ণের সুযোগ, কিন্তু হতাশ করেন সাবিনা। পেনাল্টি মিসের আক্ষেপ কাটিয়ে আবারও বাংলাদেশ অধিনায়কের লক্ষ্যভেদ। লিড নেয়ার পর ধীরে ধীরে নিজেদের আরও গুছিয়ে নেয় তারা। কৃষ্ণা, লিপি আর নুসরাতের নৈপুণ্যে প্রথমার্ধে স্কোরলাইন 6-1। বিরতি থেকে ফিরেও দাপট অব্যাহত বাংলাদেশের। নিজের হ্যাট্রিক পূরণ করেন সাবিনা। এরপর স্কোরশিটে নাম তুলেন সুমাইয়া। খানিক পরই এই ম্যাচে নিজের চতুর্থ ও আসরে 13তম গোল করেন সাবিনা। লিপির পা থেকেও আসে হ্যাট্রিক, আর জোড়া গোল কৃষ্ণা রানীর। অভিষেক ম্যাচে লক্ষ্যভেদ করেন মেহেনুর। এছাড়াও গোল করেছেন নীলা ও মাসুরা। ভারতকে হারিয়ে আসর শুরুর পর একমাত্র ভুটানের সঙ্গে ড্র। বাকি সব ম্যাচে দাপুটে জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। নারী সাফ ফুটবলের চ্যাম্পিয়নরা এখন ফুটসালেরও সেরা। সাউথ এশিয়ায় বাংলাদেশের নারীদের জয় জয়কার। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলে মেয়েদের পারফরমেন্সের ধারাবাহিকতা থাকলেও ব্যর্থ বাংলাদেশ পুরুষ দল। সাব ফুটসালের অভিষেকে সুবিধা করতে পারেনি রাহবারের দল। 6 ম্যাচে জয় মাত্র 2টি, অন্যদিকে অপরাজিত থেকে প্রথম অংশগ্রহণেই শ্রেষ্ঠত্ব অর্জন নারী দলের। বাংলাদেশের পুরুষ ও নারী ফুটবল দল যেন বিপরীত মেরুতে দাঁড়িয়ে। নারী দল যেখানে একের পর এক শিরোপা জিতছে, সেখানে পুরুষ দলের পারফরমেন্স নিষ্প্রভ। 2010 থেকে 2025 70টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে নারী দল, জিতেছে 28টি, ড্র 11টি। অন্যদিকে ছেলেদের বয়সভিত্তিক দলের ম্যাচ হয়েছে 127টি, জয় মাত্র 35টি, হেরেছে 62টি। সমস্যা কোথায়? কেউ বলছেন ফুটবলারদের দুর্বল ভিত, কারো মতে প্রশিক্ষণের অভাবই মূল কারণ। মেয়েদেরটা দেখলে হবে কি, মেয়েরা কিন্তু এক জায়গা থেকে খেলা সব প্লেয়ার, আর ছেলেদেরটা মনে হয় যে ওই রকমভাবে তৈরি করা হয়নি। যেভাবে যে প্রসেসে মেয়েদেরটা আগিয়েছে, আমাদের মনে হয় ছেলেদের প্রসেস করলেও হয়তো আগামীতে ছেলেদেরও সেই সফলতা পাবো। পুরনো ক্লাব যত বেশি ফিরে আসবে, যারা ঐতিহ্যবাহী ক্লাব আছে তারা যদি ফুটবলে ফিরে আসে এবং সর্বোচ্চ পর্যায়ে খেলে, তাহলে আমি মনে করি যে সেটা ফুটবলের জন্য একটা ইতিবাচক বার্তা বহন করবে। দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন সংযোজন ফুটসাল চ্যাম্পিয়নশিপ। রাহাবার মইনরা না পারলেও নামের প্রতি সুবিচার করেছে নারী দল। ফুটবলের পর ফুটসালেও সাব চ্যাম্পিয়ন সাবিনা কৃষ্ণারা। দলের জয়ে গর্বিত বাফুফে। প্রথমবারের মতো ফুটসালের এরা চ্যাম্পিয়ন হলো, এটা যে অবশ্যই বাংলাদেশের মানে স্পোর্টস বা বাফুফের জন্য একটা গর্বের বিষয়। এবং মেয়েদেরকে আমরা অভিনন্দন জানাতে চাচ্ছি সবার তরফ থেকে, যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া সাফ ফুটবল আমাদেরকে চ্যাম্পিয়নশিপ এনে দেওয়ার জন্য। সাফ ফুটসালে মেয়েদের শিরোপা উদযাপন। অন্যদিকে 7 দলের মধ্যে পঞ্চম হয়েছে পুরুষ দল।
শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে কাল সুপার সিক্সের লড়াই শুরু। গ্রুপ 2-তে বাংলাদেশ নামবে ইংল্যান্ডের বিপক্ষে। বুলাওয়েতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। ভারতের কাছে হারের পর নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে ওঠে বাংলাদেশ। সেখানে প্রথম পরীক্ষা শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে, এরপর জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই। গ্রুপ পর্বের 1 পয়েন্ট সুপার সিক্সে যুক্ত হয়েছে বাংলাদেশের পাশে। সুপার সিক্সে 2 ম্যাচ জিতলেও সেমিফাইনালে ওঠা কঠিন টাইগার যুবাদের, কারণ ভারত ও ইংল্যান্ড 4 পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে রয়েছে। সমীকরণের চিন্তা না করে ইংল্যান্ডকে হারাতে মুখী আজিজুলের দল। দলীয় পারফরমেন্সে গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।